সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে উৎপত্তিগতভাবে এরা ভিন্ন কিন্তু কার্যগতভাবে এক। সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে এটাই পার্থক্য। তোমরা অনেক সময় পড়তে গিয়ে ভুল করে ফেলো বা লিখতে গিয়ে ভুল করো। যে কোনো একটাকে মনে রাখবে, তাহলে আরেকটা পড়া বা লেখা সহজ হবে। এর আগের ভিডিওতে তোমাদের সমসংস্থ অঙ্গ সম্পর্কে বলা আছে, কেউ ভিডিওটা মিস করে গেলে একবার দেখে নেবে। আজকে আমি শুরু করছি সমবৃত্তীয় অঙ্গ, যেখানে আমরা দেখব যে অভিসারী অভিযোজন হচ্ছে। আগেরটাতে কিন্তু অপসারী অভিযোজন হয়েছিল। আচ্ছা, এই ক্ষেত্রে সমবৃত্তীয় ক্ষেত্রে আমরা দেখব যে এরা কোথায় গিয়ে সমসংস্থ অঙ্গর থেকে আলাদা হলো। এখানে দুটো ছবি আঁকা আছে, একটা হলো পাখির ডানা, আরেকটা হলো পতঙ্গের ডানা। ঠিক আছে, তাহলে এই পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এগুলো সবকটাই ওড়বার জন্য ব্যবহৃত হয়। ওড়বার জন্য ব্যবহৃত হয় এরা কিন্তু, ঠিক আছে। কিন্তু আমরা এদের মধ্যে পার্থক্য দেখি, যেরকম পতঙ্গের ডানার ওপরে মানে বাইরের অংশেতে বহিঃকঙ্কাল, তাতে কিউটিকল থাকে। কিউটিকল থাকার কারণে সেই ডানাটা একটু চকচকে হয়। আরশোলার ক্ষেত্রে তোমরা দেখেছো, আরশোলাকে জলে ডুবিয়ে দেবে, দেখবে জলটা কিন্তু ওর গায়ে লাগছে না, মানে ওপর থেকে জলটা ঝরে যাচ্ছে। এরকম বহু পতঙ্গের ক্ষেত্রেই আমরা দেখতে পারি। আরশোলা আমি একটা উদাহরণ দিলাম, যেটা তোমাদের সচরাচর আশেপাশে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এবং এই পতঙ্গের যে ডানা, এই যে অংশটা, এটা কিন্তু বহিঃকঙ্কাল বা কিউটিকলের প্রসারিত অংশ মাত্র হলো। আর এই যে পাখির ডানা আমি যেটা এঁকেছি এখানে, সেটা রূপান্তরিত পালক আবৃত অগ্রপদ বিশেষ। আমরা জানি পাখির ক্ষেত্রে খেচর যারা আর কি পাখি, তাদের দুটো পা থাকে, মানে পশ্চাৎ পা আর সামনের পা দুটো ডানায় পরিণত হয়েছে বিবর্তনের সাথে। তো এইটা হলো পাখির ডানা। হ্যাঁ, এরপরে তোমাদের দেখতে হবে যে বাদুড়ের ডানাও আছে। বাদুড়ের ডানা আমি এখানে আঁকিনি, কিন্তু বাদুড়ের ডানাতেও আমরা লোমে ঢাকা একটা চামড়ার অংশ দেখি। তাহলে এই যে লোমে ঢাকা চামড়ার একটা করতলীয় অংশ, এটাকে আমরা পেটাজিয়াম বলি। তাহলে পেটাজিয়াম কোথায় দেখা যায়? বাদুড়ের ক্ষেত্রে দেখা যায়। এবং এই যে তিনটে জিনিস আমরা দেখছি, বাদুড়, পাখি এবং পতঙ্গ, এদের ক্ষেত্রে দেখো, এদের আমরা একটা জিনিস দেখছি যে এরা কাজটা কিন্তু একরকমই করছে। এটাও ওড়ার কাজে ব্যবহৃত হচ্ছে, এটাও ওড়ার কাজে ব্যবহৃত হচ্ছে। কাজটা এক, শুধুমাত্র গঠনগত ও উৎপত্তিগত ভাবে তারা ভিন্ন হচ্ছে। তাহলে গঠনগত উৎপত্তিগত ভাবে ভিন্ন কিন্তু কার্যগত ভাবে যখন এক, তখন তাকে আমরা কি বলছি? সমবৃত্তীয় অঙ্গ। এইখানে দেখো, এই একটা জায়গাতে এসে, এটা হলো মিটিং পয়েন্ট, আমি এখানটা গোল করে দিয়েছি যে অ্যারোগুলো প্রত্যেক কটা একটা জায়গাতেই আসছে। কেন এখান থেকে আসছে? মানে এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে উৎপত্তি হয়েছে, উৎপত্তিগত ভাবে তারা ভিন্ন, কিন্তু কাজটা যেহেতু এক, তাই তাকে আমি অভিসারী অভিযোজন বলছি। এখানে একটা সহজ করে আমি ডায়াগ্রাম এঁকে দেখিয়েছি। এবং মৌমাছি, কাঁকড়া বিছের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাদের হুল, ঠিক আছে। এবং এই যে মৌমাছির হুল হলো ওভিপোজিটরের পরিবর্তিত রূপ, এবং কাঁকড়া বিছের হুল হলো অন্তিম উদরখণ্ডক। তাহলে কাজটা এক। মৌমাছির ক্ষেত্রে, কাঁকড়া বিছের ক্ষেত্রে এদেরও কাজটা একই হলো, দুটোই আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কিন্তু উৎপত্তিগত দিক থেকে এরা আলাদা হয়ে যাচ্ছে। এরকম ভাবে আমরা উদ্ভিদেরও সমবৃত্তীয় অঙ্গ দেখতে পাই, যেরকম মটর গাছ ও ঝুমকোলতা গাছের আকর্ষণ অংশ যেটা থাকে, সেটা কি করে? এদের বেয়ে যেতে সাহায্য করে। বাড়ির কাছে যদি লাউ গাছ, কুমড়ো গাছ, কোনো লতানো গাছ থাকে, তোমরা দেখবে যে আকর্ষগুলো থাকে, সেগুলো যে শক্ত কাছের জিনিসটা, সেই জিনিসটাকে জড়িয়ে ধরে ওপর দিকে উঠে যেতে সহায়তা করে, ঠিক আছে। এবং তাহলে এইগুলো প্রত্যেক কটাই কিন্তু রূপান্তরিত অঙ্গ, অর্থাৎ কাজটা এক। হ্যাঁ, এবং সমবৃত্তীয় অঙ্গর সাথে, এই যে সমবৃত্তীয় অঙ্গর সাথে অভিব্যক্তির একটা সম্পর্ক আছে। কি সেই সম্পর্কটা? সমবৃত্তীয় অঙ্গগুলির যে উদাহরণগুলো দেখছি, যে পাখির ডানা বা পতঙ্গের ডানা, বা এখানেও যে আমি ডায়াগ্রামটা ড্র করেছি, সেখান থেকে একটা জিনিস আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি যে বিভিন্ন জীবের অঙ্গগুলি গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা হচ্ছে, আলাদা হলেও একই পরিবেশের প্রভাবে তারা একই রকম কাজ করার জন্য অভিযোজিত হয়। তাই সমবৃত্তি অঙ্গগুলি প্রকৃতপক্ষে অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। অর্থাৎ যে প্রকার অভিব্যক্তিতে দুটি ভিন্ন প্রজাতির জীব একই প্রাকৃতিক পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন ও কার্যগত ভাবে এক হয়, তাকে অভিসারী অভিব্যক্তি বলে। তাহলে এই যে অভিসারী কথাটা আমি লিখেছি, অভিসারী অভিব্যক্তি,
তাহলে এখানে যেটা আমি বললাম তোমাদের যে দেখো এরা কিন্তু আলাদা আলাদা ভাবে উৎপত্তি হচ্ছে, কিন্তু কার্যগত দিক থেকে তারা একই রকমের হচ্ছে। এবার এই যে কার্যগত দিক থেকে একরকম হলো কেন, কারণ এরা যে ধরনের পরিবেশে থাকছে সেই পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য, কারোর খাদ্য সংগ্রহ করার জন্য, কারোর ওড়বার জন্য, কারোর নিজেকে আত্মরক্ষা করবার জন্য, তখন এই যে বিষয়গুলো কোনো একটা জায়গায় গিয়ে এক হয়ে যাচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেখান থেকেই আমরা অভিসারী যে অভিব্যক্তি তার কনসেপ্টটা পাই, এবং এই অভিসারী অভিব্যক্তির সাথে অভিযোজন কিন্তু একদমই সম্পর্কযুক্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।